ইলিশ মাছের ভর্তা শুনলেই কেমন যেন জিভে জল চলে আসে। বাড়িতে তো আমরা কম বেশি অনেকেই করে থাকি, কিন্তু মাওয়া ঘাটের ইলিশের ভর্তাটা একটু অন্যরকম হয়। এমনই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া চলে এলাম মাওয়া ঘাটের স্টাইলের ইলিশ মাছের ভর্তা নিয়ে। চলুন তাহলে দেখে নিই ইলিশ মাছের ভর্তার মূল রেসিপি। ইলিশ মাছের ভর্তার জন্য আমি 4 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটি আমি ম্যারিনেট করব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে। হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। একটু তেলও কিন্তু দিয়েছি, তেলটা দিলে কিন্তু ম্যারিনেট করাটা একটু ভালো হয়। তারপর আমি হাত দিয়ে ডলে ডলে মাছগুলোর সাথে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু তেল। ইলিশ মাছে তো তেল বের হয়, এজন্য তেলটা খুব বেশি দিলাম না। এখন আমি একটু সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো অলরেডি আমার একটা সাইড হয়ে গিয়েছে, 2-3 মিনিট হয়ে গিয়েছে। খুব কড়া করে ভাজবো না, মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। এখন মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো একে একে উঠিয়ে নিলাম। এখন একটু তেলও কিন্তু উঠিয়ে নিব। তেলটা উঠে নিলে হবে কি, মাছগুলো ড্রাই হয়ে যাবে না। তেলটা দেওয়ার কারণে মাছগুলো একটু নরম থাকবে, তাহলে টেস্টটা কিন্তু ভালো লাগবে ভর্তার সময়। আমার কমপ্লিট হয়ে গেল মাছ ভাজাটা। এখন আমি ওই তেলের মধ্যেই 5-6টা শুকনো মরিচ ভেজে নেব। 2-3 মিনিট ভাজবো। এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু একদম কম রাখবেন, না হলে কিন্তু মরিচটা পুড়েও যেতে পারে, আবার ছিটে চলে আসতে পারে। মরিচ ভাজা কমপ্লিট, উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো কাটাগুলো বেছে নিব। এই পর্যায়টা কিন্তু একটু ঝামেলার কাটাগুলো বাছার, তাই একটু ধৈর্য সহকারে একটু বেছে নেবেন। দেখুন আমি বড় কাটাগুলো আগে উঠিয়ে নিচ্ছি। যখনই আপনি এটি হামানদিস্তাতে করবেন, তখন দেখা যাবে অনেক কাটাই আপনার এমনিতেই ম্যাশ হয়ে যাবে। এই তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে বাছানোটা। এখন আমি হামানদিস্তা নিয়ে নিয়েছি, আর ওই যে বেছে নিয়েছিলাম না মাছগুলো, ওগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হওয়ার পরে তারপর আমি কিন্তু একটু হামানদিস্তা দিয়ে একটু একটু পিষে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাতে আপনার কাটাগুলো আরও ভালো হবে, পিষে যাবে। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি একটু ম্যাশ করে নিব, যাতে আমার ভর্তাটার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভাজাগুলো করেছিলাম না, ওগুলো সামান্য একটু মরিচ দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মরিচগুলো ভেঙে নিয়েছি। মরিচগুলো ভাঙা শেষ হলে মাছে কাটা বাছানোটা যেটা রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাও কিন্তু সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে তারপর খুব ভালোভাবে মাছ আর পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে মেখে নেব। আমার পুরনো যে বন্ধুরা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে কিন্তু আমি একটু তেল দিয়ে দিলাম, মাছ ভাজা তেলটা দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু ভালোই লাগে। এখন কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একেবারেই সহজ কিন্তু রেসিপিটা। এখন একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি আবারও মেখে নিচ্ছি। আমার ভর্তা কিন্তু প্রায় কমপ্লিট, খুব কম সময় লাগলো না। এখন আমি একটা সার্ভিং ডিশে ভর্তাগুলো নিয়ে নিব। খুবই অল্প সময় কিন্তু দারুণ মজার ভর্তা করে নিতে পারবেন। আর ইলিশ মাছ তো সবারই খুব পছন্দের। মাওয়া ঘাটে সাধারণত লেজ ভর্তাটাই করে থাকে, আমি লেজটা নিলাম না, মাছের 4টা পিস দিয়ে করে ফেললাম। দারুণ মজার এই সহজ মাওয়া ঘাটের স্টাইলের ইলিশ মাছের ভর্তাটি। আশা করছি আপনাদের বুঝতে একটু সমস্যা হয়নি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না।